আসসালামু আলাইকুম। এটিএম অ্যাগ্রোয়ের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আশা করি সকলেই ভালো আছেন। ভিউয়ার্স, গত কয়েকদিন আগে আপনাদের একটা ভিডিওর মাধ্যমে দেখিয়েছিলাম যে আমি ধুন্দুলের গাছ রোপণ করেছিলাম। তো ধুন্দুলের গাছে সার দিয়েছিলাম, গাছের একটু দূর দিয়ে সার দিয়েছিলাম। এটা আমার শশার ক্ষেত। শশার ক্ষেতে আমি মালচিং না তুলেই এখানে আমি ধুন্দুলের বীজ রোপণ করেছিলাম। তো বীজ রোপণ করার পরে যখন গাছ একটু বড় হয়ে গেছিল, তখন আমি দূর দিয়ে একটু সার দিয়েছিলাম, গোবর সার এবং রাসায়নিক সার সহ দিয়েছিলাম। সেটা আপনাদের ভিডিওর মাধ্যমে দেখিয়েছিলাম। তো ভিউয়ার্স দেখেন, এই যে ধুন্দুলের গুটি চলে আসছে, দেখেন এই যে জালি দেখা যাচ্ছে, পুরুষ ফুল স্ত্রী ফুল সবই আছে মাশাল্লাহ। ধুন্দুলের জাত হচ্ছে আরতি। গাছ মাশাল্লাহ অনেক সুন্দর আছে, গ্রোথও ভালো। এখন আজকে আবার কিছু সার দিব যাতে গ্রোথটা খুব দ্রুত বৃদ্ধি পায় এবং গাছের যে ডালপালাগুলো বের হয়েছে এগুলো যেন সবগুলাতেই যেন সঠিক মাত্রায় খাদ্য পায়, এজন্যে কিছু সার প্রয়োগ করব। তো যেহেতু আমি এর আগের বার সব কিছু মিক্সার সার ব্যবহার করেছিলাম, এবার আমি শুধুমাত্র ইউরিয়া সার ব্যবহার করব। ইউরিয়া সারের সাথে আমি এবারও আমি কিছু গোবর সার মিক্স করেছি। দেখেন ভিউয়ার্স, শুকনা গোবর। আপনারা যদি গোবর সার ব্যবহার করেন, যখনই আপনারা গোবর সার ব্যবহার করবেন তখনই শুকনা গোবর সার ব্যবহার করবেন। ভেজা গোবর সার বা কাঁচা গোবর, যেগুলা কাঁচা গোবর কখনোই ব্যবহার করবেন না। কাঁচা গোবর ব্যবহার করলে সেখান থেকে জমিতে গ্যাসের সৃষ্টি হয় এবং গ্যাস হলে দেখা যায় যে গাছ মারা যেতে পারে। এই কারণে আপনারা কখনোই কাঁচা গোবর ব্যবহার করবেন না। জমিতে যখনই ব্যবহার করবেন তখনই শুকনা গোবর, একদম শুকনা ঝরঝরা গোবর যেটা, সেটা ব্যবহার করবেন। তো যেহেতু ইউরিয়া সার ব্যবহার করব, যার কারণে আমি গাছের গোড়া থেকে একটু দূরে মাটিটা একটু আলগা করে নিব। দূর দিয়ে মাটিটা আলগা করে নিয়ে তারপরে আমি এখানে এরকম সার নিয়ে সারটা মাটির সাথে মিক্সার করে দিব। যেহেতু গত কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে আমার এখানে প্রচুর পরিমাণে, হয়তো বা সারা বাংলাদেশেই বৃষ্টি হচ্ছে, আমাদের এখানে প্রায় প্রতিদিনই বৃষ্টি হচ্ছে। আকাশ এখনও পর্যন্ত মেঘলা। তো বৃষ্টি হওয়ার কারণে মাটিগুলা একটু শক্তও হয়ে গেছে, মাটিগুলো একটু আলগা করে দিতে হবে। মাটি আলগা করে দিয়ে তারপরে এরকম সার মিক্সার করে এরকম একটু দূর দিয়ে দিতে হবে যাতে শেকড়টাতে পায়। আর যেহেতু এই গাছগুলার শেকড় একদম মাটির দূর দিয়ে ছড়ায় যায়, শশার যেমন শেকড়টা বেশি দূর ছড়ায় না, কিন্তু ধুন্দুল বা করলা বা এই জাতীয় ফসল যেগুলো আছে সেগুলো দেখা যায় যে খুব দ্রুত শেকড় বৃদ্ধি পায় এবং শেকড়টা খুব দূরে দূরে ছড়ায় যায়, যার কারণে খুব একদম দূর থেকেও খাদ্যটা সংগ্রহ করতে পারে। যার কারণে একটু দূর দিয়ে দিলেও সমস্যা হবে না, খাদ্যটা ঠিকই গাছে নিতে পারবে। আর ড্রেন দিয়ে খাদ্যটা ব্যবহার করতাম, সার ব্যবহার করতাম আমি, কিন্তু ড্রেনের সারটা ব্যবহার করলাম না, যে গাছ এখনও পর্যন্ত ওই পরিমাণ বৃদ্ধি পায়নি, গাছ এখনও পর্যন্ত ছোট, যার কারণে হয়তো বা ড্রেন থেকে খাদ্যটা নিতে পারবে না। এই জন্যে এবারও আমি গাছের গোড়া দিয়েই বা গোড়া থেকে একটু দূর দিয়ে সারটা ব্যবহার করতেছি। তো আপনারা যারা এই ধরনের চাষ করে থাকেন, শশা বা করলা, তারপর ধুন্দুল, এই জাতীয় যারা চাষ করে থাকেন, তারা অবশ্যই এই বিষয়টা মাথায় রাখবেন যে গাছের গোড়ে কখনো সার ব্যবহার করবেন না, গাছের থেকে একটু দূর দিয়ে সার ব্যবহার করবেন। যদি আপনি মালচিং পেপার ব্যবহার করে থাকেন, তাহলে এই পদ্ধতিতে বা এইভাবে সার প্রয়োগ করলে ইনশাআল্লাহ ভালো ফলাফল পাবেন।